আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে উঠানটা পরিষ্কার করে নিই, সবসময় উঠানে ময়লা থাকে। আর আজকে আমাদের মুরগিগুলো আমি পানি দিতে গেছি আর সাথে সাথে ছুটে বের হয়ে গেছে। এই দেখেন মুরগির ঘরটা একদম ফাঁকা ছিল, সবগুলো বের হতে একবারে উঠানের অবস্থা একবারে চরম আকারে খারাপ করে ফেলছে। কীরকম খারাপ মানে বোঝানোর মতো না। এখন তো পরিষ্কার করা হয়েছে, বুঝতে পারতেছেন না। একদম প্রত্যেকটা গাছের গোড়া হাঁসড়ায় টাসড়ায় বালি দিয়ে গুসল টুসুল করে যা তা অবস্থা, মানে উঠানের দিকে তাকান যাচ্ছিল না। আমরা তো প্রত্যেক দিন পরিষ্কার করে গুছগাছ করে রাখি। তো এই তো তারপরে বিকালবেলা মুসাবের আব্বু আসলো বাসায়, এসে কী করলো, প্রত্যেকটা পাতা একবারে একটা একটা করে এই যে জমায়ে ফেলছে। তারপরে মাটি যে এলোমেলো করছিল এগুলো গুছায় ফেললো, একদম পরিষ্কার। আমাদের বাসায় সবসময় পরিষ্কার রাখা হয়, পরিষ্কার ছাড়া একদমই আমরা থাকতে পারি না। মানে প্রচণ্ড রকমের খারাপ লাগে, মনে হয় আজকে শরীরই ময়লা। উঠান পরিষ্কার থাকতে হবে, ঘর পরিষ্কার থাকতে হবে, বিছানা পরিষ্কার থাকতে হবে। তো এটা আসলে রোগ না আসলে কি জানি না। অনেকে নোংরা হয়ে সুন্দরভাবে থাকতে পারে, কিন্তু আমরা একদমই পারি না। তো এই যে আগে গোসল টুসুল করা বাদ দিয়ে আগে সারা দিন ধরে একদম 2-3 ঘন্টা ধরে তারপর পাতাগুলোকে পুরাইয়া ছাই, এই যে প্রত্যেকটা গাছের গোড়ায় মুসাবের আব্বু দিচ্ছিল। তার গায়ে কাপড় ছিল না, তাই আমি আর ভিডিও করলাম না, ভিডিওটাকে সরাই নিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আসলে আমাদের বাগানটা যদিও ছোট, আপনাদের বারবার দেখায়, এর কারণ হচ্ছে আমাদের বাগানটা হচ্ছে আমাদের প্রাণ। মানে কি বলবো, আমাদের এত ভাল লাগে বুঝাইতে পারবো না। এই জন্য আমরা বারবার আপনাদের সাথে এই বাগানটা শেয়ার করি। খুব সুন্দর লাগতেছিল এই যে পরিষ্কার করার পর। আর নোংরাটার ভিডিও করতে চাইছিলাম, ওর বাবা দিল না, বলে নোংরাটা ভিডিও করার দরকার নেই। করলে দেখতেন যে মুরগি 2 ঘন্টার জন্য সে ছুটে যাওয়ার পরে কি পরিমাণ খারাপ অবস্থা হয়েছে। ইচ্ছা করতেছে মুরগি আর পালবই না, এত বিরক্ত করা। বাচ্চাগুলো তো মরেই গেছে, 2টা আছে শুধু। এই তো ঘর বাড়ি পরিষ্কার করে আজকে আপনাদের সামনে একটা সুন্দর দুর্দান্ত স্বাদের ছোলা বুট রান্নার রেসিপি দেখাবো ভাবছি। কারণ আমার মেয়ে বলতেছে, আম্মু তোমার ছোলা বুটটা একটা অন্যরকম লাগে, অন্যরকম মজা লাগে। সবারটাই তো খাই, কেনাটাও খাই, কিন্তু এরকম আকর্ষণীয় স্বাদ লাগে না। ওর বাবাও বলতেছে তাই। তা আমি বললাম ঠিক আছে, তাহলে আমার দর্শকদেরকে এই ছোলা বুটের রেসিপিটা শেয়ার করি। কেউ যদি করে তো ভালো, না করলেও সমস্যা নেই, কারণ শিখে রাখলো, কোনো এক সময় হয়তো বা ভালো লাগলে করতে পারে। এই যে আমি যে ফুল গাছগুলো দেখাচ্ছিলাম, আমার বাড়িতে অনেকগুলো ফুল গাছ আছে। এই শীতকালে সবগুলো নষ্ট হয়ে গেছে। এটা রঙিন পাতা ছিল, কিন্তু এখন আমাদের বাসায় আসার পরে যে পাতাগুলো হচ্ছে সব সবুজ। বুঝলাম না আমাদের বাড়ির সমস্যা না গাছের সমস্যা না কিসের সমস্যা, আমি বুঝতে পারলাম না। কিন্তু নার্সারিতে একদম রঙিন ফুল ছিল, আমাদের বাসায় আসার পরে সবুজ হয়ে গেছে। এর রহস্যটা কি আমি বুঝতেই পারলাম না। কারো জানা থাকলে প্লিজ জানাবেন কমেন্ট করে। তারপর আরও অনেক ফুলের গাছ টাছ আছে, আপনাদেরকে দেখাবো। এই যে ছোলাগুলোকে সিদ্ধ করে নিয়েছি, প্রায় আধা কেজির মতো ছোলা। তারপরে এই ছোলা বুট রান্না করার আসলে মেন টেকনিকটাই হচ্ছে এখানে তেল একটু বেশি পরিমাণে দিতে হবে। তা আমি বেশি করে সরিষার তেল দিলাম, একটু হালকা সয়াবিন তেলও দিয়েছি। সয়াবিন তেল যদিও ওর বাবা পছন্দ করে না, সবসময় বলে সরিষার তেলটা ইউজ করতে। তা আমি করি, কিন্তু একটু সরিষার সাথে একটু সয়াবিন মিশাইছি যেন একটু দেখতে চিকচিক করে। আর সরিষার তেলের একটা যে কড়া ঘ্রাণ, এটা যেন একটু কম লাগে, এই জন্যই। তো তারপরে এই যে গোটা গরম মশলাগুলো আর তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে, এগুলো একটু হালকা ভেজে নিলাম। তারপর পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ দিয়েছিলাম। এখন হচ্ছে আদা রসুন আর জিরা বাটা এগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এগুলোকে হালকা একটু ভাজার পরে সরিষার মানে একটু কি দিলাম, হলুদ মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো তারপরে এটাকে একটু কষায় নিব তেলের মধ্যে, তারপরে একটু পানি দিয়ে কষাইতে হবে। তারপরে কষানোটা যখন সুন্দর হবে, আর এইটার মধ্যে একটা গোপন টেকনিক দেখায় দেই। আপনারা যদি সামান্য পরিমাণে চিনি আর হচ্ছে এই তো 1 চামচের মতো যদি গুঁড়া দুধ মিশান, তাহলে এটার একটা দুর্দান্ত স্বাদ আসে। এইটাই এই বুট রান্নার আসলে গোপন রেসিপি। আরও যদি মানে তেলটা একটু বেশি পরিমাণে দেন, মানে স্বাভাবিক রান্নার চেয়ে একটু হালকা বেশি পরিমাণে তেলটা দিবেন। কারণ মুড়ি দিয়ে মাখানো হয়, মুড়িতে তো আর নতুন তেল মিশানো হয় না যখন আমরা মুড়ি করি। এই যে একটু চিনি দিয়ে দিলাম, একদম সামান্য পরিমাণে, এটা স্বাদ বুঝে দিলে এটা একটু টেস্টটা আর একটু ভালো আসে। এই জন্যই সাধারণত আমরা এরকম দিয়ে থাকি। তারপরে এই যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম গুঁড়া দুধ। তো তারপরে এটাকে মিক্সড করে
ছোলাটাকে দিয়ে দিব। আর ছোলাটাকে অবশ্যই সিদ্ধ করে সুন্দরভাবে ধুয়ে নেবেন, যেন ছোলাটা একদম কোনো ময়লা না থাকে, চকচক করতে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে ছোলা বুটটা খাইতে বেশি মজা লাগে। এই যে দিয়ে দিলাম। তো এই গোপন টিপসগুলো অবশ্যই ফলো করবেন। সবাই করে কিনা আমি জানি না, তবে আমার মনে হলো এই জিনিসগুলো দেওয়ার পরেই মানে আমার ছোলা বুটটা অন্যদের চেয়ে একটু অসাধারণ, একটু মজাটা একটু মনে হয় বেশি হয়, আমার কাছে লাগলো আর কি। এটাই কারণ মনে হচ্ছে। তো আপনারা যে যেভাবে রান্না করেন এভাবে একদিন অন্তত রান্না করে দেখেন কেমন লাগে। ভাল লাগলে তো করবেনই, আর না লাগলে তো আর করার কিছু নাই। তো ভিডিওতে তো দেখতেই পেলেন। তা আমার ভিডিও কার কার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে বলবেন। আমি আসলে জানতে চাই আমার ভিডিও আসলে সবার ভালো লাগে কি না। আর একটু লাইক কমেন্ট শেয়ার দিলে অনেক মানে উৎসাহ পাই নতুন নতুন ভিডিও করার জন্য। তো দেখতে থাকেন, আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।